তো সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা আপনাদের কমিউনিটিকে ইনভাইট করুন এবং আজকের এই সেশনটিকে আপডেট নিতে সহযোগিতা করুন। আমি ছোট্ট কয়েকটি লাইন বলে আজকের সেশনটা আমি শামসুল বাবুকে হ্যান্ড ওভার করবো। আপনারা প্রত্যেকেই এটা হিন্দি পোয়েম প্রত্যেকেই শুনেছেন, প্রত্যেকেই জানেন, যেটা কোশিশ করনে वालों के कभी हार नहीं होती। তো আমি বাংলাতে, অনেকেই এটা যেহেতু বাংলা সেশন তাই সেটার একটু অনুবাদ করে শোনাই। ভালো লাগবে যে আমরা কোথায় আছি এবং কোথায় পড়ে আছি। ঢেউয়ের ভয়ে নৌকা কখনো পার হওয়া যায় না, চেষ্টা যারা করে তাদের হার কখনো হয় না। ছোট্ট পিঁপড়ে যখন মুখে দানা নিয়ে চলে, দেওয়ালে চড়তে গিয়ে বারবার সে পিছলে যায়। মনের বিশ্বাস তার শিরায় সাহস যোগায়। চলে পড়ে যাওয়া, পড়ে আবার চড়া তাকে আটকায় না। অবশেষে তার পরিশ্রম কখনো বৃথা যায় না। চেষ্টা যারা করে তাদের হার কখনো হয় না। সমুদ্রে ডুবুরি ডুব দেয়, বারবার গিয়ে খালি হাতে ফিরে আসে। গভীর জলে এত সহজে মুক্ত মেলে না, এই ব্যর্থতায় তারা উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। প্রতিবার তার মুঠোতে আর খালি খালি হাতে ফিরে। চেষ্টা যারা করে তাদের আর আর কখনো হয় না। ব্যর্থতা হলো একটা চ্যালেঞ্জ, যা গ্রহণ করা উচিত। কি ঘাটতি রয়েছে সেটা খুঁজে শুধরে নেওয়া উচিত। যতক্ষণ না সফল হওয়া যায় ততক্ষণ পর্যন্ত ধ্যান, ঘুম এগুলোকে ত্যাগ করা উচিত। সংগ্রামের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া কখনোই উচিত নয়। কিছু না করেই জয় জয়কার হওয়া কখনোই সম্ভব নয়। তো আমি এই হিন্দি প্রবাদটি সবাই জানেন, তো বাংলাতে খুবই ভালো লাগে আমার। তো শামসুল বাবুকে বলবো আপনি আজকে আমাদের এই সেশনটিকে আলোকিত করুন। এবং খুব ভালো লাগে যে আমরা এই ওয়েব কি যাওয়ের সঙ্গে যুক্ত আছি এবং আনবির একটা বৃহৎ প্রজেক্টের সঙ্গে আমরা যুক্ত আছি। অনেক প্রজেক্ট আসবে কিন্তু আনবির এই প্রজেক্ট আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ওভার টু ইউ শামসুল। থ্যাংক ইউ খুব সুন্দরভাবে আপনি বোঝালেন, যেটা আমরা রেগুলার হিন্দিতে শুনি। আমি সত্যি বলছি, বাংলাতে কোনোদিন শুনিনি এটা। থ্যাংক ইউ। ইটস আ ইনোভেটিভ থিংস। তো আশা করি অনেকেরই এটা ভালো লাগবে। সো আমি লাস্ট 1 মিনিটের জন্য আপনাদের বলছি, আর হার্ডলি 50 সেকেন্ডস মতো। লাস্ট বারের মতো আপনারা রিমাইন্ডার দিয়ে দিন, দেন আমরা স্টার্ট করব। ওকে। আমার আওয়াজ ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার? মিঠুন বাবু। Yes, 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 sir. yes, loud and clear, loud and clear, loud and clear. থ্যাংক ইউ। और মোস্ট ওয়েলকাম টু আওয়ার ওয়েব কি প্রেজেন্টেশন। আমি অনিল জিকেও আমরা পেয়েছি, যেটা আপনারা ন্যাশনাল এতে পান। ঠিক আছে, তো ऑब्वियसली लास्ट ওনারও আমরা বক্তব্য শুনবো। अनिल जी को भी हम लोग मिला है आज, तो लास्ट में उसका भी हम शेयरिंग लेंगे। ठीक है। तो Okay, sir. टाइम, Okay. Thank you. থ্যাংক ইউ। তো টাইম আর এ না করে, ঠিক আছে, অনেকটা টাইম হয়ে গেছে। সো গুড ইভিনিং অল। আমার নাম এস কে শামসুল আলম। আমি কলকাতাতে থাকি এবং কলকাতা থেকে আপনাদের প্রেজেন্টেশন শুরু করব। স্পেশালি আমি যে প্রেজেন্টেশন গুলো করি সেখানে আমার কিছু টপিক আমি রেডি করে রাখি, সেই টপিক গুলো নিয়ে আমি আলোচনা করি। তো আজকের যে টপিক আছে আমার, সেই টপিক গুলো হচ্ছে দ্যাট ইজ ওয়েব কি অ্যান্ড ড্যাপ ওএস, যেটা আপনারা অনেকেই এটা নিয়ে কনফিউজ এবং অনেকের ক্ল্যারিটি নেই। আজকে বাংলাতে স্পেশালি করা হচ্ছে যাতে ক্ল্যারিটি আরো আসে। লাস্টে কোশ্চেন অ্যান্সার সেশনও থাকবে এবং লেটেস্ট আপডেটস অফ ওয়েব কি। মানে ওয়েব কি লেটেস্ট আপডেট বলতে রিসেন্টলি অনেকগুলো চেঞ্জ এসছে। ইটস মেবি আপনার ক্যারিয়ার হতে পারে, 3 legs to 2 legs হতে পারে। ঠিক আছে, এই ব্যাপারগুলো নিয়ে। এরপরে থাকবে দীঘা ট্যুর আপডেটস। এটা 29 এবং 30th হচ্ছে 2 nights 3 days। এটা নিয়ে ইমতিয়াজজি চলে আসবেন, ওটা নিয়েও আমরা আলোচনা করব। তো বেস্ট পার্ট ইজ দ্যাট ওয়েব কি ইউএসপি আজকে দেখবেন কত বেড়েছে আপনার রিটার্ন, ওটাও আমরা দেখাবো। বেস্ট রিটার্ন মেকানিজম, দ্যাট ইজ আ ইউএসপি, দ্যাট ইজ অটো কম্পাউন্ডিং। এই ব্যাপারটা নিয়ে আমরা মেনলি আলোচনা করবো, দ্যাট ইজ হোয়াইট বোর্ড দিয়ে। অ্যান্ড ওয়েব কি হোয়াই, যে হোয়াই যেটা থাকে না, কেন আমি কোনো একটা জিনিস করব, আপনার যে হোয়াই যদি ক্লিয়ারিটি থাকে, আপনি যে কোনো প্রজেক্ট, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো কাজ করতে অনেক সুবিধা হয়ে যায়।
আমার যদি আমি যদি হোয়াইটা ক্ল্যারিটি না থাকে, তাহলে আমি কিসের জন্য এগোচ্ছি সেটা যদি আমি না জানি, তাহলে ওটা বৃথা হয়। ঠিক আছে, মরীচিকার দিকে ধাবিত হওয়ার মতো অবস্থা। ঠিক আছে, তো এটাও আমি বলতে চাইছি, এটাও ক্ল্যারিটি আপনার দেবো। কেন আপনারা জানেন হোয়াই ওয়েব কি, ন্যাসডাক থেকে শুরু করে, বাইন্যান্স থেকে শুরু করে, ইউপে থেকে শুরু করে, টাইম স্কয়ার থেকে শুরু, এভরি ডিটেলস নিয়ে কথা বলবো। অবভিয়াসলি ওয়ালেটে গিয়েও আপনাদের দেখাবো আজকে। টোটালি ডিফারেন্ট ওয়েতে আমি দেখাতে চেষ্টা করছি, এরকম নয় যে স্লাইড দিয়েই আজকে প্রেজেন্টেশন করব, টোটালি ডিফারেন্ট ওয়েতে করবো। অ্যান্ড অবভিয়াসলি দ্য বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমি যে বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি বলছি ওয়ার্ল্ডের মধ্যে, সেটা শেষ পর্যন্ত যদি থাকেন আপনাদের এটাও ক্ল্যারিটি হয়ে যাবে। আর একটা পয়েন্ট অলওয়েজ থাকে, আপনি যদি পুরো প্রেজেন্টেশন আমার শোনেন, আপনার যে ভীতি আছে, যে ডর আপনার আছে অন্তরে, ভিতরে, আমি এটুকু বলতে পারি পুরো প্রেজেন্টেশন শুনলে আপনার ওটা চলে যাবে। সো প্রথমে আমি আপডেট, যদি আপনারা পুরোটা শুনতে চান তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমরা প্রথম যেটা শুরু করব, দ্যাট ইজ ওয়েব কি, ইউএসপি। সো মোস্ট ওয়েলকাম টু ওয়েব কি প্রেজেন্টেশন। এবং ওয়েব কি আমরা সবসময় জানি ইটস আ ওয়ার্ল্ড বেস্ট ডিপিন প্রজেক্ট বলি। এবং এটা যখন শুরু হয়েছিল ওয়েব কি, আপনারা জানেন এর মাদার কোম্পানি দ্যাট ইজ অ্যানুবি ফাউন্ডেশন। মার্কেটে যে প্রজেক্টগুলো চলে আপনারা নিশ্চয়ই জানেন, সেগুলো কোনো একটা ইউআরএল দিয়ে শুরু হয়, অর টেলিগ্রাম দিয়ে শুরু হয়, যার প্রিভিয়াস কোনো ব্যাকগ্রাউন্ডই থাকে না। আপনি যদি কোনো অর্গানাইজেশনে চাকরির জন্য যান বা কোনো একটা পার্টিকুলার কাজের জন্য যান, আপনি দেখেন লং টার্ম দেখেন। টাটা আপনি জানেন কত বছর হয়ে গেছে, ঠিক আছে, রিলায়েন্স কত বছর হয়ে গেছে, বিড়লা কত বছর হয়ে গেছে। তো আপনি ওই অর্গানাইজেশনে কাজ করবেন যার লংজিভিটি আছে। আর ক্রিপ্টোতে কি হয়, আমাদের মধ্যে বিখ্যাত যারা লিডার আছে তারা কি করে, নতুন কিছু এলো তাহলে শুরু করে। মানে ওনারা অনেক বেশি বোঝেন অ্যাকচুয়ালি, অনেক বেশি রিসার্চ ওয়ার্ক করেন, যেটা লং টার্ম চলে তাতে ওনাদের পছন্দ হয় না, বা অনেক কিছু পাওয়া যায় যেগুলো এক্সট্রা বিডি থেকে শুরু করে আদার্স কিছু বেনিফিট যেগুলো থাকে সেগুলো পুরোনো প্রজেক্টে নর্মালি পাওয়া যায় না, এবং সেটা যদি জেনুইন হয়। তো আমি এটা বলতে চাইছি, পুরোনো প্রজেক্ট যেগুলো আছে আমাদের, অ্যানোবি, যেটা আমি বারবার কেন বললাম, অ্যানোবির ফার্স্ট প্রজেক্ট দ্যাট ইজ অলিম্পাস দাও, এটা আমরা সবাই জানি। এটা ডুয়েল টোকেন কনসেপ্ট, যেগুলো আমি দেখাবো আপনাদের। এর দুটো কয়েন, এটা হচ্ছে ও এইচ এম, আর একটা হচ্ছে জিও এইচ এম, জিও এইচ এম। এবং দ্যাট ইজ ও এইচ এম ইটস আ ডিসেন্ট্রালাইজ কয়েন, আর এটা হচ্ছে সেন্ট্রালাইজ কয়েন। এবং এর প্রাইস আপনাদের দেখাবো, এটা অ্যাপ্রক্সিমেটলি $20 ছিল, এটাও 4000 এর উপরে ছিল। $4000 একটা কয়েন, ভাবতে পারছেন, 4 লাখের উপরে। তো আপনি মার্কেটে কে কি বললো তাদেরকে বোঝাবেন। আমি 4টে থেকে 5টা আপনাদের পয়েন্ট বলবো, সেগুলো ওদেরকে দেখাতে বলবেন। যদি দেখাতে পারে চোখ বন্ধ করে কাজ করবেন। তো এরপরে যেটা গালা কাসাবা, এগুলো আমরা জানি অলরেডি, আমাদের এগুলো অলরেডি চলছে। একটা প্রজেক্ট রমরমিয়ে চলছে, যেটা প্রায় 2.5 বছর কমপ্লিট হয়ে গেছে, এটা সবাই আপনারা জানেন, এলজিএনএস। এটাও খুব ভালো চলছে, ঠিক আছে। এবং এর রিসার্চ যদি করেন তাহলে বুঝতে পারবেন এটাও লং টার্ম প্রজেক্ট। বাট অনেকে কোশ্চেন আসতে পারে, ওয়াই ওয়েব কি এলজিএনএস থাকার সত্ত্বেও? একটাই কারণে, কারণ আপনি জানেন অ্যাপল অনেকগুলো প্রো এসছে সিরিজ, তারপরেও 17 প্রো এসছে, অবভিয়াসলি তার থেকে বেটার কিছু। অবভিয়াসলি এলজিএনএস থেকে অনেক বেটার আছে বলেই কিন্তু ওয়েব কি কে নিয়ে আসা হয়েছে, কারণ এর একটা লিমিটেশন আছে, এটা হচ্ছে ডিএফআই এর বাইরে কিছু সম্ভব নয়। ওকে, বাট ওয়েব কি হচ্ছে ওয়েব 3 সাপোর্টেড, দ্যাট ইজ, এখানে যদি আমরা লিখি দ্যাট ইজ ওয়েব কি, এটা হচ্ছে ওয়েব 3 সাপোর্টেড। এটা হচ্ছে ডিপিন, ডিপিন ট্র্যাক লিডার, ওয়ার্ল্ডের বেস্ট ডিপিন প্রজেক্ট এটা, ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, এর সাথে আরডব্লিউএ, এগুলো আপনাদের বুঝতে হবে। এই পয়েন্টগুলো যদি আপনারা বোঝেন, হোয়াট ইজ দ্য ফিউচার অফ ওয়েব 3, ফার্স্ট অফ অল এইটা যদি আপনি বুঝে যান, যখন আমরা মোবাইল প্রথম দিকে আমাদের আসে, ওটা আমাদের স্টেটাস সিম্বল ছিল, অনলি মোবাইল, কারণ আমরা কথা বলতে পারতাম। পরবর্তীতে আপনারা এই স্টোরি সবাই জানি যে নোকিয়া নাম্বার 1 ছিল, স্যামসাং কেউ চিনতো না। সেই স্যামসাং একটা সময়
পরে একটা সময় পরে নাম্বার ওয়ান হয়ে গেল। কেন হলো? ওয়ান সফটওয়্যার চেঞ্জ কোম্পানি শুধু না, গ্লোবাল রেভলিউশন নিয়ে এসে দিল। ওই অ্যান্ড্রয়েড যখন এলো, নোকিয়ার কাছে অ্যাপ্রোচ করে, নোকিয়ার যে লেভেলের ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছিল, সেই অহংকারের জন্য কি করলো, ওটাকে অ্যাকসেপ্ট করলো না। এবং স্যামসাং কে কেউ চিনতো না। এবং স্যামসাং যদি স্টোরি আপনার প্রিভিয়াস হিস্ট্রি শোনেন, স্যামসাং অনেক পরে ইলেকট্রনিক্স এসেছিল। তার প্রিভিয়াসলি আদার্স প্রজেক্ট, আপনি যদি যে কোনো স্টোরি পড়েন বড় বড় কোম্পানি, আমরা অ্যাকচুয়ালি ডোন্ট মাইন্ড আমি ওয়ার্ড ইউজ, আমরা হনু বলি অ্যাকচুয়ালি। বহু লিডার যারা আছেন তারা নিজেদের হনু ভাবে, যে একটা প্রজেক্টের বাইরে অন্য কিছু করলে ভাবে যে আরে ও নিশ্চয়ই খেতে পায় না, তার জন্য আরেকটু কিছু করছে। বাট ওয়ার্ল্ডের যাকে গুরু মানা হয়, ওয়ারেন বাফে, উনি বললেন ডোন্ট আর্ন ফ্রম দ্য সিঙ্গেল ওয়ে। তো আপনি টপ লেভেলের কোম্পানিগুলো দেখবেন, যেগুলো হচ্ছে টাটা থেকে শুরু করে বিড়লা থেকে শুরু যত কোম্পানি আছে, তারা কিন্তু একটা দিয়ে শুরু করেনি, তারাও টেস্টিং মোডে গেছে। টাটার কিন্তু টাটা স্টিল প্রথমে ছিল না, তাদের কটন রিসার্চ ছিল। তো এরকম প্রতিটা স্টোরি যদি পড়েন, আপনি যদি রিলায়েন্স দেখেন, রিলায়েন্সের কিন্তু আজকে আপনি জিও দেখছেন বা আদার্স কিছু দেখছেন, এগুলো কিন্তু ওদের প্রথম বিজনেস ছিল না। তো প্রতিটা সেক্টরে তার, আপনি নিজেও জানেন না, উপরওয়ালা যেটা আমরা বিলিভ করি, আপনি গড মানুন, ঈশ্বর মানুন, ভগবান মানুন, আল্লাহ মানুন, একটা সুপ্রিম পাওয়ার আছে এবং আপনাকে পাঠিয়েছেন, উনি জানেন আপনাকে কি করাবেন। আমরা অনেকগুলো লাইনে ছুটি, যেটা আপনার জন্য উপযুক্ত হবে সেটাই আপনি পাবেন। আপনি দেখবেন পড়াশোনা করেছেন, অনেকগুলো সেক্টর নিয়ে ভেবেছেন এবং স্পেশালাইজেশনও করেছেন। আবার যখন চাকরি করছেন বা ইনকাম করছেন, দেখবেন অন্য থ্রু দিয়েছে, আপনি যেটা ভেবেছেন সেটা কোনোদিন হয়ও নি, লাকিলি কিছু লোকের হয়। তো এইভাবে কোনোদিনই ভাববেন না যে একটা ইনকাম সোর্সেই আমি লাইফ কাটিয়ে দেবো যদি বাঁচতে চান। কারণ এখন ইনফ্লেশন যেভাবে বাড়ছে, যদি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বোঝেন, তাহলে ডোন্ট আর্ন ফ্রম দ্য সিঙ্গেল ওয়ে, অ্যান্ড অবভিয়াসলি ডোন্ট পুট ইউর মানি ইন আ সিঙ্গেল বাস্কেট। সো ওয়েব কি, এই মুহূর্তে যারা আসছেন, আমি জানি না অনেকে হয়তো নতুন আসতে এসছেন, তো তাদের জন্য স্পেশালি আমি বলবো, দিস দ্য বেস্ট টাইম ফর ইউ। আজকে যে অবস্থায়, এটা আমাদের সেকেন্ড ফেজ লঞ্চ হয়েছে এবং সেকেন্ড ফেজ 9 জানুয়ারিতে এটা স্টার্ট হয়েছিল 2026। তো এখানে ডাব্লিউ কি দাও টু, এটা আমাদের লঞ্চ হয়েছে। দাও টু অ্যান্ড ডাব্লিউ কি, এটা হচ্ছে একটা, যেটা অলিম্পাস দাও যেটা বললাম, এখানে ওএইচএম জিএইচএম সেম মেকানিজম এখানে নেওয়া হয়েছে। এটা এই মুহূর্তে হয়তো 4000 সামথিং আপনাদের দেখাবো যখন, বাট এটা অনেক বেশি ছিল। ঠিক আছে, মার্কেট সিনারিও আমরা জানি যে বিটকয়েনও মোর দ্যান 50% নিচে চলে গেছে, তো অবভিয়াসলি এটারও 50% নিচে চলে এসেছে। সেম ওয়েতে এটারও তাই। তো এখানে যদি 4000 ক্রস যেতে পারে, যেটা 10,000 উপরে গেছিল, ঠিক আছে, এখানে ডাব্লু কি, এটাও শুরু হয়েছিল $10 দিয়ে, এটাও ক্রস করে 193 উপরে গেছিল, এখন এটা 71 এর অ্যাপ্রক্সিমেটলি আছে জাস্ট এই কয়েকটা দিনে। এবং এটা অলরেডি বিট গেটে লিস্টিং হয়েছে। এবং ডাব্লু কি দাও টু, ইউ আর লাকিয়েস্ট আমি বলবো, কারণ এই মুহূর্তে আপনাদের জন্য রেট দ্যাট ইজ $1.3, এবং এটা $1 নিচে যাবে না। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। এবং কেন যাবে না, তারও এখানে মেকানিজম আছে, আমি বাইন্যান্স থেকে দেখাবো। এবং আমাদের যে পিডিএফ আছে যেখানে আছে $1 ব্যাকটা আছে, সেটা আপনার দেখাবে, যেটা কনফিডেন্স আপনার আরো বাড়ে। তো আপনি আজকে ভাবুন, আজকে যদি কেউ আসে এবং এই 1.3, যেটা অনেকে 62 এ জয়েন করেছে, কেউ হচ্ছে 50-তে, কেউ 40-তে করেছে, জাস্ট তাদের কথা ভাবুন কতটা নিচে নামতে যেতে পারে। বাট আপনাদের জন্য কি হচ্ছে, আর কোনো অপশন নেই, এরপরে ধাক্কা খেয়ে উপরে উঠতে বাধ্য। তো দিস দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট। যত ইনভেস্ট করবেন তত। এবং এখন রিটার্ন, যেটা আমি খুলে যখন দেখাবো, রিটার্ন কত বাড়িয়েছে সেটাও আপনাদের বলবো, আপনারা নিজেরাও খুলে দেখুন। সো দিস দ্য বেস্ট থিংস। এবার আমি আপনাদের দেখাতে চাইছি যেটা, দ্যাট ইজ এ ইউএসপি। এই জায়গাটা যদি ঠিকভাবে আপনারা প্রেজেন্ট করতে পারেন, আপনার যারা প্রসপেক্ট আছে তাদের কাছে যদি প্রেজেন্ট করতে পারেন, আপনি সাপোজ 1 লাখ ইনভেস্টমেন্ট করছেন, কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, এটা শেয়ার হতে পারে, ক্রিপ্টো হতে পারে। তো এই যে ইনভেস্টমেন্ট আপনি করলেন, এই 1 লাখটা আপনার বেড়ে গিয়ে এটা 1.5 লাখও হতে পারে, আবার এটা পড়ে গিয়ে 50,000 হতে পারে। এটা হাতে নেই কাউরি, যদি মার্কেটে অ্যাকচুয়ালি জেনুইন হয়। ফেক প্রজেক্টে আপে যায়, ঠিক আছে, তারপরে একসাথে নিয়ে পালিয়ে যায়। বাট এখানে যেটা হচ্ছে জেনুইন অলওয়েজ আপস এন্ড ডাউন থাকবে, লাইক
ইসিজি, মানুষ যদি বাঁচতে হয় তাহলে যেমন ইসিজির আপনার রিপোর্ট আসে এক্স্যাক্টলি মার্কেট ট্রেন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টো, যদি এটা না থাকে ভাববেন ওটা কোনো মার্কেটই নয়। সেম ওয়েতে আপনি যদি 1 লাখ টাকায় আমি বললাম ওয়েব কিতে যদি আপনি রাখেন, 1 লাখ আপনি ওয়েব কিতে রাখলেন, এই মুহূর্তে আপনার যা রিটার্ন আসবে, একটা কয়েন যদি আপনি কেনেন, ওয়ান কয়েন 1 ইয়ারে, 1 বছরে 21 কয়েন দিচ্ছে। যেটা আমরা মাইগ্রেটের পরে 11 পয়েন্ট সামথিং ছিল, দেন ওটা বেড়ে 12 পয়েন্ট সামথিং, 13.30, কিছুদিন মাসখানেক হয়নি 13.30 পেতাম, আজকে 21 কয়েন পাচ্ছে, জাস্ট ভাবুন। আর এটা যদি 2 ইয়ার্স এর জন্য রেখে দেন, এক্স্যাক্টলি এটা 240 or 270 এক্স্যাক্টলি আবার বেড়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এখন যে রেটটা বলছি প্রত্যেকে প্রতিদিন যেটা বলছি প্রতিদিনই দেখি বেড়ে যাচ্ছে, যে কারণে আমাদেরকে বারে বারে অ্যাপ খুলে দেখতে হচ্ছে, নাহলে আমরা অনেকে আমাকে মিথ্যু ভাবতে পারে, মানে ইনফরমেশন ঠিক যাচ্ছে না, যে কারণে আমি দেখেই আপনাদের বলছি, কারণ আমি সকালে এক দেখছি আবার রাত্রিবেলা দেখছি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এক্স্যাক্টলি আপনাদের দেখাচ্ছি এটা। একটা একটা কয়েন যদি আমি 1 বছরের রাখি তাহলে হচ্ছে 21.16, 2 ইয়ার্সে এটা যাচ্ছে হচ্ছে 447, 447, জাস্ট ভাবুন। আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগে কত ছিল। তো 447 যদি এটা হয়, তাহলে আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাদের ক্যালকুলেশন দেখায় এটা, তাহলে 1 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি, 1 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম, এই 1 লাখ টাকাটা কি হয়, ধরুন আপনি $10 দিয়ে শুরু করেছেন, এটাও ট্রেন্ড একটা, এটা আপনার 8ও যেতে পারে, অর 5ও যেতে পারে, অর এটা 12ও যেতে পারে, অর 15ও যেতে পারে, এটা হাতে নেই। আর সেম রেট যদি হয় তাহলে আপনার 1 লাখ টাকা আপনার আজকে 21 যদি কয়েন হয় তাহলে আপনার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 21 লাখ, জাস্ট ভাবুন, 21 লাখ। আর ওটাই যদি আপনি দেখেন, এটা 2 ইয়ার্সে যদি আপনি ফেলে রেখে দেন, তাহলে আপনার এটার 447, আপনারা ক্যালকুলেট করুন 1 লাখের ভ্যালু কোথায় যাচ্ছে আপনি দেখুন। 1 লাখ এ যদি আপনারা ক্যালকুলেশনে যদি আপনারা ফেলেন ইন্টু 447 করেন, 4 crore and 47 lakhs হয়, 4 crore and 47 lakhs হয় 2 বছরে, এটা 1 ইয়ারে, এটা 2 ইয়ারে। এবং এই যে এটা আমি দেখালাম এটা $1, আজকে যদি আমি এটা ক্যালকুলেশন আপনাকে বলি তাহলে $1 নিচে যাবে না, সেই হিসেবে যদি দেখেন তাহলে আপনারা ওই ক্যালকুলেশনটাও দেখতে পারবেন। যদি আপনি এই যে 21 lakhs বলছি, এর হার্ডলি 30% আপনি মাইনাস করে দিন, অথবা 50% মাইনাস করে দিন, তাহলেও আপনার এখানে 10 lakhs এর উপরে আপনি পাচ্ছেন, যেটা পৃথিবীতে কোথাও নেই। যেটা আপনার মার্কেট নেগেটিভ, মানে আপনার যেটা আপনি ইনভেস্ট করছেন, আপনি যেটা ইনভেস্ট করছেন যদি মার্কেট 50% পড়ে যায়, আমি এটা দেখাতে চাইছি যে 50% মার্কেট ক্র্যাশ করলো, তাহলে 50% যদি মার্কেট ক্র্যাশ করে তাহলে এই 21 lakhsটার 1 লাখ আমি দিয়েছিলাম, তার ভ্যালু কত হবে, 50,000 হবে। তো 50,000 ইন্টু 21 করুন, যদি 50% পড়েও যায় তাহলেও 50% পড়া তো কোনো অপশনই নেই, কারণ $1 নিচে যাবে না, তবুও আমি বলছি আপনাকে, তাহলেও আপনার এটা 10.5 lakhs হয়। ঠিক আছে, এবার যদি মার্কেট নেগেটিভ তো আমরা ভাবি, পজিটিভ তো আসবেই ডেফিনেটলি, তো সেটা যদি 1.5 lakhs হয়, এটা যদি ইন্টু 21 করেন, এটা মোটামুটি 31.5 lakhs এটা হয়ে যায়। আমি এবার 2 ইয়ার্সে যদি ক্যালকুলেশনে যান, জাস্ট আপনার ক্যালকুলেটর ধরবে না, ঠিক আছে, এত বেশি অ্যামাউন্ট আসবে। তো এই ক্যালকুলেশনটা যদি ঠিকভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন, আমি অ্যাসুরেন্স দিচ্ছি, মার্কেটে দেখুন সবাই ইনভেস্ট করে, কেউ মিউচুয়াল ফান্ডে করে, কেউ শেয়ারে করে, আপনাকে সেই মার্কেট ট্রেন্ডটাও জানতে হবে। আপনি ধরুন আজকে মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু 1 বছরে খুব একটা ভালো দেয়নি, লাস্ট 5 ইয়ার্স যদি ধরেন ঠিক আছে, লাস্ট 5 ইয়ার্স ট্রেন্ড দেখুন, অনেকেই আমাদের এখানে ইনভেস্ট করেন 3 মাসও হয়নি, তারপরে খুলে দেখাচ্ছেন আরে আমি তো লসে আছি। আমি তাদেরকে বলি বিটকয়েনে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে লাস্ট 1 বছরে আপনি দেখান আমাকে কোথায় প্রফিটে আছে। আপনি ইথিরিয়ামে দেখান, বাইন্যান্সে দেখান, যেগুলো হচ্ছে ওয়েল নোন কয়েন ইন দ্য ওয়ার্ল্ড, আপনি দেখাতে পারবেন? আপনি বলুন যে শেয়ারে ইনভেস্ট করেছিলেন লাস্ট 3 মান্থে আমি প্রফিটে আছি। সো মার্কেট সিনারিওটা আপনার বুঝতে হবে, টোটাল গ্লোবাল সিনারিও 50%-এর কাছাকাছি ডাউনফল আছে, ওভারঅল মার্কেট, সিলভার থেকে শুরু গোল্ড থেকে শুরু সব জায়গায়।
তো সেখানে অবভিয়াসলি আমাদের এখানেও কিন্তু সেটা থাকবে, বাট এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট, আজকে আপনি যদি বিটিসি কিনে থাকেন, ওই বিটিসির ক্ষেত্রে আপনি ধরুন আপনি 1.26 লাখসে কিনেছিলেন ডলার, ঠিক আছে, আজকে এটা $64,000-65,000। এটা যতদিন না এইটা ক্রস করবে ততদিন আপনি প্রফিটে যেতে পারবেন না। এটা কি আপনার কোনো গ্যারান্টি আছে কতদিনে যাবে আপনি বলতে পারবেন? ক্যান প্রেডিক্ট, এনিবডি ক্যান প্রেডিক্ট, কেউ পারবে না। বাট আমাদের এখানে কি আছে, একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আজকে মার্কেট যাই হোক না কেন, আপনি ধরুন 1,000টা কয়েন কিনেছিলেন, আজকে এটাও আপনি কিনেছেন, ধরুন আপনি 4 বা 5-এ কিনেছিলেন, ঠিক আছে, এখন পড়ে গেছে, এবং এটা অ্যাসুরেন্স হলো $1 নিচে যাবে না। 1000 কয়েন আপনার 1 বছরে ইন্টু 21 করুন, এটা কত যাবে? 21,000, তাই তো? যদি কয়েন আমি হিসেব করি, ইন্টু আপনি দিয়েছিলেন কত, আপনি 1000 কয়েনের অ্যাপ্রক্সিমেট হিসেব বলছি, 1 লাখ ধরুন, আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট বলছি, 1 লাখ দিয়েছিলেন, এখানে যদি $1 ধরেন এর নিচে যাবে না, তাহলে 2,10,000 আপনি পাচ্ছেন, ঠিক আছে। এবার যদি 2 ইয়ার্সে ভাবেন আপনি, কারণ এটা আমি একই রেটে, আমি তাও রেট কমিয়ে বলছি, $1 যদি থাকে আপনার কি মানে 1 বছর বাড়বে না বাড়বে? যদি আমি বিটকয়েনকে ভাবতে পারি বাড়বে, তো এখানে কেন বাড়বে না? আর 2 ইয়ার্সে আপনি ক্যালকুলেশন করুন, তাহলে বুঝতে পারবেন এটা 447, মানে 1000 আপনার কয়েন ইন্টু 447, এটা ক্যালকুলেট করুন, তাহলে হচ্ছে, এটাও আমি ক্যালকুলেট করছি, 1 মিনিট দাঁড়ান। 1000 ইন্টু 447, তাহলে হচ্ছে 447,000, মানে 4,44,00,000 টাকা আপনার, 47 লক্ষ টাকা আসে, 4,47,00,000 টাকা। এটা হচ্ছে যদি আপনি $1 নিয়ে চলে যান, $1 আপনি নিয়ে যান, যেখানে কমবে সেখানে আপনি কত পার্সেন্ট, 30% মাইনাস করুন, আপনি ছেড়ে দিন, এর 50% মাইনাস হয় 2 লাখ, 2.5 লাখ, আপনি আরো মাইনাস করুন। অনেকে বলেন না আমাদের ট্যাক্স লাগু হয়েছে বা যেগুলো হয়েছে, আপনি ধরুন আপনি 1 লাখ টাকা দিয়েছিলেন, সেখানে আবার 4 লাখের উপরেই আছে, আপনি কত মাইনাস করতে চান বলুন? তো এই ক্যালকুলেশন গুলো আপনাকে জানতে হবে। আমি ক্যালকুলেটারে যাবো যখন, তখন আপনার এগুলো আমি দেখাবো, তাহলে আপনার ক্ল্যারিটি আরো আসবে। তো আমি ফার্স্ট ক্যালকুলেটর দিয়ে শুরু করি, দেন আমি টোটাল যেগুলো আমি বললাম, আমি ফার্স্ট কয়েন মার্কেট ক্যাপে একটু দেখিয়ে নিই, যেটা আমাদের ছিল ফার্স্ট অলিম্পাস দাওয়ের, যেটা বলেছিলাম আগে দেখিনি। সো ফার্স্ট আমি কয়েন মার্কেট ক্যাপে যাচ্ছি, এখানে আমি দুটো জিনিস দেখাবো আপনাদের, RW-টাও দেখে নেবো এখানে, হোয়াট ইজ RW, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। এখানে গিয়ে যদি দেখেন, ফার্স্ট কয়েন যেটা বলেছিল OHM, OHM এর এখানে ভ্যালু দেখুন 19.40, দেখুন 19 or 18, জাস্ট ছোট্ট একদম 18.40, ওকে। আর GOHM, যেটা আমি সেন্ট্রালাইজে বলেছিলাম, GOHM, এটার ভ্যালু আপনারা দেখুন 48, 5,000-এর কাছে, জাস্ট ভাবুন 5,000-এর কাছে, 4853, মানে 5 লাখের কাছাকাছি একটা কয়েনের ভ্যালু। এরপরেও কি ট্রাস্টেবিলিটি থাকবে না এর উপরে? ডাব্লিউ কি রিসেন্টলি আমি 70 বলেছিলাম, দেখে নিচ্ছি ডাব্লিউ কি 70.66, ডাব্লিউ কি দাও 2, ডাব্লিউ কি দাও 2, 1.24। সো ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান, আমি বারবার যেটা বলছি। ইভেন আরেকটা জিনিস দেখাচ্ছি, ডাব্লিউ কি দাও, যেটা আমাদের অলরেডি আমরা ওখান থেকে মাইগ্রেট হয়ে চলে এসেছি, একবার তাকিয়ে দেখুন এটা, এই জায়গাটা দেখুন, লিকুইডিটি, যদি এটা সত্যি, এটা অনেকের কোশ্চেন আছে না, এটা ডিসেন্ট্রালাইজ নয় সেন্ট্রালাইজ, অনেকগুলো আমাদের স্মার্ট কন্ট্রাক্ট আছে, যে মেন জায়গাগুলো অলরেডি ডিসেন্ট্রালাইজ। এই যে মেন জায়গাটা দেখুন, ডাব্লিউ কি দাও যেটা আছে অলরেডি 849K, $849,000 অলরেডি পড়ে আছে। আচ্ছা, অন্য প্রজেক্ট যেগুলো চলে, এর কারেন্ট চলতে চলতে লোকের টাকা নিয়ে ভেগে যায়, পালিয়ে যায়। আর এখানে অলরেডি এটা 7-8 মাস ধরে আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। এটা যদি এনওবি চাইতো এটা তুলে নিলেও আপনাদের কিছু বলার থাকতো? কাউরই থাকতো না। তারপরেও কিন্তু এখানে দেখুন, এখানে এত লিকুইডিটি পড়ে আছে, এবং এটা ট্রেডিং হয় প্রতিদিন, আমি এখানে কিন্তু কোয়ান্টিটি পাওয়া যায় না,
এতটাই বিশ্বাস আছে লোকের এখনো পর্যন্ত, আপনি যদি ডেস্কে যান, এবং ডেস্কে গিয়েও আমি ওটা দেখাচ্ছি আপনাদের, যে এই মুহূর্তে ডাব্লিউ কি দাও ট্রেডিং হচ্ছে কত, সেটাও আপনারা দেখুন। সরি, ডাব্লিউ কি দাও, ডাব্লিউ কি দাও, এটার আমি ট্রেডিং দেখাচ্ছি আপনাকে। এখনো সেল বাই রেগুলার আমি দুটোই দেখাবো, বাইও হচ্ছে সেলও হচ্ছে, দেখতে থাকুন। যেখানে কোনো বেনিফিট সেইভাবে নেই, অনলি ট্রেডিং করে যেটুকু বেনিফিট পাওয়া যায় সেটুকুই কিন্তু এখানে নিচ্ছে। আপনারা একটু নিজেরাও এগুলো চেক করবেন, কনফিডেন্ট আরো বাড়বে। এখানে দেখতে থাকুন, দেখুন এক্ষুনি কেউ একটা কিনেছে 15, 19, 20, দেখুন কিনছে। আপনি ভাবুন যে প্রজেক্ট থেকে আমরা বেরিয়ে গেছি, যে প্রজেক্টে আমরা নেই, সেখানেও লোকে এখনো কেনা বেচা করছে। এবং আমি যদি বড় অ্যামাউন্ট দেখা, এখানে গিয়ে যদি আমি বলি, এই মুহূর্তে কি কেউ 10,000-এর উপরে ইনভেস্টমেন্ট করেছে? দেখুন এখানে নিশ্চয়ই থাকবে। এটা সেল করেছে, এই দেখুন $158, ঠিক আছে। তো এখানে কিন্তু এখনো কেনাকাটি বিক্রি দুটোই হচ্ছে, এখানেও কেউ 209। আপনি আমাদের যেটা জেনুইন প্রজেক্ট চলছে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করাতে পারছেন না, আর লোকে যেটা অলরেডি বন্ধ হয়ে গেছে আমাদের, সেখানে লোকে ইনভেস্টমেন্ট করিয়ে দিচ্ছে বা নিজে করছে। বোঝার দরকার আছে এই জায়গাটা। আমি যদি এখানেও দেখি, আপনারা যে বলেন যে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, চলুন আমরা দেখি আদৌ ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা। জয়নিং হচ্ছে না, সেটাও আপনাকে ব্লক চেনে গিয়ে আমি দেখাতে পারি যে জয়নিং আদৌ হচ্ছে কিনা। আপনি করছেন না, বাট গ্লোবালি কিন্তু কাজ হচ্ছে। এখানে যদি আমি দেখাই এই মুহূর্তে ধরুন 10,000-এর উপরে আদৌ ইনভেস্টমেন্ট হয়েছে, দেখুন 185, 125, ঠিক আছে। কারণ আমি পুরো ট্রানজাকশনটা নিয়ে আসি, বাই অ্যান্ড সেল, ডাব্লিউ কি দাও 2, ঠিক আছে। দেখুন এক্ষুনি $185 একটা হয়েছে 46 মিনিট আগে, 125, এইভাবে আপনারা, আমি বড় অ্যামাউন্ট দেখাচ্ছি, চলুন 50,000-এর উপরে ডিপোজিট হয়েছে। 158, 713, 865, 811, 53203, এখানে দেখুন 2 লাখ, এটা 15 লাখ। এখানে দেখুন এখানে দেখুন 3 ঘন্টা আগে একটা 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। তো আপনি করছেন না মানে অন্য কেউ করছেন এরকম নয় কিন্তু। এখানে দেখতে দেখুন ডিপোজিট, ঠিক আছে। উইথড্রল তো ডেফিনেটলি আছে, দেখুন ডিপোজিট, দেখুন, ঠিক আছে। তো ইটস আ প্রজেক্ট, ইটস আ লং টার্ম, যারা বুঝেছে তারা ডেফিনেটলি করছে। আর এখানে আরেকটা কয়েন মার্কেট ক্যাপে যখন এসছি, আমি আরেকটা জিনিস দেখিয়ে নিয়ে আমি যাবো আরেকটা। আপনার কয়েন মার্কেট ক্যাপে গিয়ে যেটা আমি বলছিলাম আরডব্লিউ, যেটা বলেছি ডিপিন, ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তো আছেই, সাথে আমরা আরডব্লিউ এর উপর কাজ করছি ওয়ার্ল্ড ওয়াইড। তো আরডব্লিউ কি, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট অনেকটা হচ্ছে ইটিএফ এর মতো। ইটিএফ মানে যেটা আমরা নর্মালি বুঝি এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড। আপনার কাছে হয়তো এই মুহূর্তে আপনার কাছে 500 টাকা আছে, আপনি কোনো জুয়েলারি শপে গিয়ে 500 টাকা সোনা চাইলে আপনি দেবে না। বাট ওটা ইটিএফ এর থ্রু দিয়ে আপনি চাইলে 100 টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন, এবং একটা সময় গিয়ে যে ফান্ড আপনার হবে, আপনি তার অ্যাপ্রিসিয়েশন ভ্যালু নিতে পারেন বা ওই পরিমাণে গোল্ড নিতে পারেন, কয়েন দিয়ে দেয় ওরা। তো এইটাই হচ্ছে আরডব্লিউ, এখন গ্লোবালি টোকেনাইজেশন হয়ে গেছে, ইটস আ ফিউচার। এবং এর ফিউচার হচ্ছে বাই 2030, মানে আরডব্লিউ যে কি আপনাকে দেবে, জাস্ট ইমাজিন করতে পারেন। এর পায়োনিয়ার ডিপিন, এবং এর উপরেই কিন্তু আমরা এটা কাজ করছি। 16 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন ইকুয়াল টু, জাস্ট ক্যালকুলেট করবেন, গুগলে সার্চ করবেন, 12টা শূন্য আসে, ঠিক আছে। জাস্ট ইমাজিন করতে পারবেন না, 1 ট্রিলিয়ন যদি কারোর কাছে টাকা থাকে, আর ও পার ডে, আপনি কত খরচা করতে, 1 লাখের উপরে কেন, আপনি 10 লক্ষ টাকা করে পার ডে খরচা করেন, তাও আপনি কয়েক বছর, হাজার বছর আপনি খরচা করে শেষ করতে পারবেন না। এত বড় অ্যামাউন্ট বলছি, যেটা অ্যালেন মার্কস অলরেডি $1 ট্রিলিয়ন হয়েছেন। তো সেখানে 16 ট্রিলিয়ন, আমাদের ইন্ডিয়ান ইকোনমি এখন 4.2 ট্রিলিয়ন, এত বড় একটা কান্ট্রি, সেখানে একটা প্রজেক্ট যেটার ফিউচার হচ্ছে বাই 2030, এগুলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আমি বলছি এরকম নয় কিন্তু। তো এই জায়গা থেকে বুঝতে হবে আপনাদের যে আরডব্লিউ এর উপরে কারা এই মুহূর্তে, কাকে কাকে আপনি দেখতে পাচ্ছেন। গোল্ড দেখুন, ট্রিলিয়ন দেখুন, 27.26 ট্রিলিয়ন অলরেডি কনভার্ট হয়েছে। এনভিডিয়া ওয়ার্ল্ড নাম্বার 1 কোম্পানি, 5.3 ট্রিলিয়ন। অ্যাপল 4.81 ট্রিলিয়ন। গুগল দেখুন, আজকে আমরা যে কোনো প্রজেক্টের সাথে যখন যুক্ত আছেন, কোনো প্রজেক্ট, কোনো অর্গানাইজেশন, আপনার লাইফে কেরিয়ার, আপনার সাকসেস কোনোদিনই একদিনে সম্ভব হয়নি।
অল আর লং টার্ম। তো এখানে ফিউচার যখন আপনি দেখতে পাচ্ছেন, আপনার ড্রিম প্রজেক্ট মাইক্রোসফট থেকে, অ্যামাজন থেকে, ফেসবুক থেকে কিছু বাদ নেই, অল আর কনভার্টেড। তো এর উপরে কাজ করছে কি ওয়েব কি, ঠিক আছে। আমি আরেকটা জিনিস দেখাবো, ডিপিন আপনারা নিশ্চয়ই জানেন, ডিপিনেরও ফিউচার যদি আপনারা সার্চ করতে চান, ডিপিন ফিউচার যেটা আছে আপনারা নিশ্চয়ই স্লাইড আপনাদের কাছে বা এও আছে, আমাদের পিডিএফ যেটা আছে, নাহলে আমি গ্রুপেও এগুলো দিয়ে দেবো, অ্যানোবির পিডিএফ এ যাবেন, বা নর্মাল আপনি যদি চান আপনি আমাদের এর পিডিএফ এও পেয়ে যাবেন, আমাদের ওয়েব কি যে পিডিএফ আছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন এগুলো ডিটেলস। এখানে দুটো জিনিস আমি দেখানোর জন্য পিডিএফটা ওপেন করছি। আপনার দেখবেন সবকিছুই টুলস আপনার কাছে আছে, শুধু আপনার দেখাতে পারছেন না আপনি কারোর কাছে। যেটা আমি বলতে চাইছিলাম দ্যাট ইজ ডিপেন, এটা by 2028 it will cross 3.8 trillion market, ডিপেন মার্কেট, ঠিক আছে। অ্যান্ড বাই 2030 it will cross 10 trillion market, ট্রিলিয়ন ভাবুন এটা। এই এর পায়োনিয়ার কে, এটা আমি আপনাকে বাইন্যান্স থেকে দেখাবো। ডিপেন ট্র্যাক লিডার ইজ দিস ওয়েব কি, যেটা আপনার আমি আমরা তো সবাই গর্ব করে বলি, ঠিক আছে, ওয়েব কি জিন্দাবাদ। তো অবভিয়াসলি এটা জিন্দাবাদ হবেই। এখানে আপনাকে একটা জিনিস দেখাবো, দ্যাট ইজ যেটা $1 নিচে যাবে না, যে পয়েন্ট আমরা বারবার বলছি, এখানে দুটো জিনিস দেখাবে, দ্যাট ইজ ব্লকচেন অডিটেড বাই সার্টিক, লার্জেস্ট ব্লকচেন অডিটর, তার নাম হচ্ছে সার্টিক। সেটা অলরেডি আমাদের এটা রেজিস্টার হয়েছে, আমাদের সার্টিফাই করেছে। সাথে এখানে দেখুন, এখানে আছে $1 ব্যাকড বাই 1 USDT, ঠিক আছে। এখানে কয়েন আর এ যখন ব্লকচেনে যাবেন দেখবেন আপনার আজকে যদি 30 মিলিয়ন ইউএসডিটি থাকে, তার 15 মিলিয়ন হচ্ছে আপনার ইউএসডিটি, আর 15 মিলিয়ন হচ্ছে কয়েন। তো এখানে দেখুন, এখানে ensure that you have full control over your asset and the value of W কি দাও you owned are backed by 1 USDT। এগুলো আপনাদের দেখার দরকার আছে, কনফিডেন্ট আপনার এমনিই বাড়বে, ঠিক আছে। তো আমি একটু এবার যাব যেটা ওয়ালেটে গিয়ে দেখাবো আপনাদের। আমি ওয়ালেটে যেতে চাইছি, এই আরেকটা মোবাইল থেকে যাই, এক মিনিট। আমার রিকোয়েস্ট এটা, যেগুলো ভাবে আমি বলছি একটু কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন আপনার প্রসপেক্টের কাছে গিয়ে প্রেজেন্ট করতে। অ্যাসুরেন্স দিচ্ছি 100% যে প্রসপেক্ট আছে আপনার সাথে যুক্ত হবেই, জয়েন করবেই। আমি কেন এই জায়গাটা এলাম আপনি দেখাচ্ছি আপনাদের। তার হলো কি, আজকে রিটার্ন যদি দেখেন দ্যাট ইজ, এটা দেখুন 2017, পার্সেন্টেজ কত ছিল আগে, 11 পয়েন্ট সামথিং, 1100 সামথিং ছিল, তারপর 1200, আস্তে আস্তে দেখুন বাড়ছে। এরপরে যদি উপরে দেখেন, একটু দেখুন উপরে, যেটা হচ্ছে 12 আওয়ার্সে, এটা অনেক কম ছিল, 0.35, এখন 0.190। অনেকে যেটা আছে না ট্যাক্সেশন নিয়ে অনেক নেগেটিভ আমরা বলি, ডেফিনেটলি নেগেটিভ, এর সাথে আমাদেরকে পজিটিভটা ভাবতে হবে। অন্য প্রজেক্ট কি করে নিয়ে চলে যায়, বাট এখানে যেটা আমি বলতে চাইছি সেটা হলো কি, এখানে কিন্তু আপনাকে ক্রিয়েটার দিয়ে যাচ্ছে, যেটা রেখেছে, যার প্রফিটেবল পার্ট যেটা আছে সেটা কিন্তু আপনাকে শেয়ার করছে। এখানে যদি আপনি নিচে চলে যান, যেটা আমি ওখানে দেখাচ্ছিলাম, ওটাই আপনাদের দেখাচ্ছে। ক্যালকুলেটরে যদি আমি যাই, 1 কয়েন ইকুয়াল টু 1 ইয়ারে, আপনি দেখুন এখন কত দিচ্ছে, দ্যাট ইজ 21.16। মানে একটা কয়েনের ভ্যালু আজকে যদি আমি 130 টাকা ধরি, জাস্ট এটা ক্যালকুলেট করুন আর লোকের সামনে রাখান, 130 টাকা ইনভেস্টমেন্ট করছেন, কোনোদিন হয় ইনভেস্টমেন্ট, সেটাই যদি আপনি রাখতে পারেন 130 টাকা, সেটা হচ্ছে 2600 টাকা হবে, 2600। এবং এটা যেটা 2100 টাকার নিচে হবে না, দ্যাট ইজ $1 হিসেবে যদি দেখেন তাহলে 2100 টাকার নিচে হবে না, 130 টাকা। ভেবেছেন কোনোদিন এটা ইনভেস্টমেন্ট হয়? এবার আপনি এটা 1300, 1,30,000 যেম ভাবে আপনি ভাবতে পারেন, ক্যালকুলেশন করুন। বা এখানে আপনি আজকে আপনি 20,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করেন, এতে মোস্ট প্রবাবলি আসছিল 154টা, একটু ক্যালকুলেট করে নেবেন,
বা আমি আপনাদের সামনে ক্যালকুলেট করছি, দাঁড়ান। 20,000 যদি আমি ইনভেস্টমেন্ট করি, ক্যালকুলেশনটা এইভাবে হয়, ডিভাইডেড আজকে যদি 100 মানে আমার 196, আমি 200ই ধরলাম, 200 ডিভাইডেড বাই 1.3, মানে দেখুন 154ই এসছে। তাহলে 154 আপনি কয়েন পাচ্ছেন, বুঝতে পারছেন? একটা সময় যারা 62 এ কাজ করেছে, 62, তারা কটা পেত? দুটো বা আড়াইটের কাছাকাছি। আপনি কটা পাচ্ছেন? 154। জাস্ট ভাবুন, 154 যদি আপনি 20,000 টাকা ইনভেস্ট করছেন, এবং 20,000 টাকা যদি আপনি এক বছরের জন্য ছেড়ে দিচ্ছেন, তাহলে আপনার এটা 4 lakhs হচ্ছে এক বছরে 20,000 টাকা, এবং সেটা এর নিচে যাবে না, 3,25,000-এর নিচে যাবে না। পৃথিবীতে কেউ নেই এইভাবে আপনাকে প্রজেক্ট করবে বা অ্যাসুরেন্স দেবে, অ্যাটলিস্ট ক্রিপ্টোতে, যেটা সবচেয়ে রিস্ক মার্কেট। এটা যদি আপনি 2 ইয়ার্স এর জন্য ভাবেন, 2 ইয়ার্স এ এটা আপনার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 86 lakhs, আর এটা 68 লাখের নিচে আসবে না। এবার যদি আমি বলি এখানে যাদের কাছে হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে, মানে হার্টলি দুর্বল, মানে আপনার খুব দুর্বল হার্ট, তাদের জন্য বলছি 6 মাসের জন্য রিস্ক নিন। 20,000 টাকা দিয়েছেন, আমি ছোট অ্যামাউন্ট বলছি, এটা আপনারা নিজের মতো করে ক্যালকুলেট করবেন। তাহলে আপনার 6 মাসে গিয়ে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 693টা। আপনি 693টা কপি করে নেন, দেন এখানে পুট করে দিন, 693 পেস্ট করে দিন। এরপর থেকে আপনি মাসে মাসে নেওয়ার চেষ্টা করুন। তাহলে মাসে হচ্ছে 891,693, মাইনাস করুন এটাকে। তাহলে পার মান্থ আপনি কতগুলো কয়েন নিতে পারছেন? কত ছিল? 891, 891 মাইনাস 693, মোস্ট প্রবাবলি 693। তাহলে আপনি 198 কয়েন নিতে পারছেন। 198 এর আপনি কত কমে যেতে পারেন? 198 আপনি হিসাব করুন, যদি আজকের রেটও ধরেন, 198 ইন্টু 1.30, 198 ইন্টু 1.30 ইন্টু 102 টাকা, 26,254 টাকা আজকের রেট যদি হয়। আপনি যদি একেও যান, 20,000 টাকা ধরুন, তাহলে পার মান্থ আপনি দিয়েছিলেন 20,000 টাকা, 6 মাস পরে পার মান্থ 20,000 টাকা করে যদি রেট কম থাকে, তাতে মানে আজকের রেট বলছি, আপনার কি মনে হয় 6 মাস পরে কি একটু হলেও রেট বাড়বে না বাড়বে না? এটাই যদি আপনি তুলে নেন পার মান্থে, তাহলেও আপনার ওই পরিমাণটা একই থাকছে, কারণ আপনি ইন্টারেস্ট পার্টটা নিচ্ছেন। এটাই যদি আপনি, যেটা আমি দেখালাম 154টা, এবার আপনি ভাবুন যে 2 বছরের জন্য একটা রিস্ক যদি নিতে পারেন, 20,000 টাকা লাইফে আপনার কোথায় কোথায় আপনার ইনভেস্টমেন্ট করেছেন, একবার লাইফে রিস্ক নিয়ে ফেলে রেখে দিন। 154টা কয়েন মানে 20,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, আপনার লাইফে এটা কত যাচ্ছে? 86 lakhs, আর সেটা 68 লাখের নিচে যাবে না। এর মিডিলে আপনি অনেকবার তুলে নিন না, আপনার যে যদি মনে হয় যে আমার প্রফিটটা আমি তুলে নেবো, একটা ডবল করে তুলে নিন না কোনো একটা সময়। আপনার প্রিন্সিপাল কত? 20,000 টাকা তুলে নিন, তারপরে বাকিটা রেখে দিন। সেম ওয়েতে কেন 20,000 টাকা বলছি, কারণ 20,000 টাকা হলে অ্যাটলিস্ট আপনি যদি কাউকে রেফার করেন, ও রেফারেল ইনকাম আপনি পাবেন। এবার অবভিয়াসলি ইনকাম যখন বাড়ছে, আস্তে আস্তে আপনি ফান্ড বাড়িয়ে বাড়িয়ে, কারণ আপনার ফান্ড বাড়বে এখন। 3 মাসে দেখুন, এখন আপনাকে দেখাচ্ছি 3 মাসে ডাবল হচ্ছে, যেটা আগে 100 days বলতাম, এখন এখানে ক্যালকুলেটরে পেয়ে যাবেন। 3 মান্থে যদি 100টা, 3 মান্থ, দাঁড়ান, 3 মান্থে না এখনো 100, হ্যাঁ দেখুন 3 মান্থে আপনার টোটাল গিয়ে দাঁড়াচ্ছে, বেশি দেখাচ্ছে দেখুন, 100টা কয়েন দিয়েছি আমি, 3 মান্থে 212টা কয়েন দেখাচ্ছে। এটা আমি দেখুন প্রতি সময় বেড়ে যাচ্ছে। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি এটা 200-র কাছাকাছি রেখেছিলাম, এখন 212টা, মানে 3 মাসে কয়েন আপনার ডাবলে বেশি হচ্ছে। 90 ডেজ, আমরা কদিন আগে 100 ডেজ বলছিলাম, তো 100 ডেজে আমরা কয়েন কোয়ান্টিটি ডাবল বলতাম, এখন সেটা আপনার 90 ডেজেরও আগে আপনার কোয়ান্টিটি ডাবল হচ্ছে। তো প্রজেক্ট কি করছে, আপনাকে কিন্তু দিয়েই যাচ্ছে। এবং আপনার যদি বার্নিং এর জায়গাটাও দেখেন, আপনি যদি এই জায়গাটাও দেখেন, এখানেও কিন্তু বার্নিং এর এটাও বাড়িয়েছিল। দেখুন বার্নিং অপশন দেখুন 390, এটা প্রথম দিকে কিন্তু অনেক 314 ছিল। তো আমাদের সব দিক দিয়ে যদি দেখেন, আপনার প্রজেক্ট দিয়ে যাচ্ছে। এবার আমরা এখানে যেটা দেখাতে চাই, এইটা যদি আপনার পুরোটা দেখেন, আপনি হোমে গিয়ে পুরোটা দেখুন, টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন, ইভেন আপনার জেমিনি বা আপনার চ্যাট জিপিটি যেটাই ইউজ করেন, আপনি যদি এখানে দেখেন, এই মুহূর্তে আপনি ধরুন আমার দরকার জেনুইন, এটা আদৌ প্রজেক্ট কিনা, জেনুইন প্রজেক্ট কিনা সেটা যদি আপনারা জানতে চান, আপনারা এখানে লিখুন
ওয়েব কি আমি লিখেছিলাম একটা, দেখি আসছে কিনা আপনাদের সামনে। ওয়েব কি মার্কেট ক্যাপ, ঠিক আছে। এরপরে যদি আপনাদের বিশ্বাস না থাকে, আমার কিছু বলার নেই। আমি কি করলাম দেখুন, একটা প্রজেক্ট এরকম মার্কেটে আছে, তাকে খুলে দেখাতে বলুন। ওয়েব কি এই মুহূর্তে 4.72 বিলিয়ন ইউএসডিটি, অ্যাপ্রক্সিমেটলি 4.72 বিলিয়ন। আপনি লিখুন গুগলে এন্ড এটাকে ক্যালকুলেট করুন। 4.72 বিলিয়ন ইউএসডিটি, ইউএসডিটি ইকুয়াল টু আইএনআর। এবার দেখুন, এলো না, দাঁড়ান। 4.7, আচ্ছা এখানে আমি ভুল লিখেছিলাম, দাঁড়ান। 4.7 ডলারই লিখি এখানে, ডলার, ইন্ডিয়ান আইএনআর রুপিস। 4.72 ইন্ডিয়ান আইএনআর, 4.722 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস। এবার ক্যালকুলেট করবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে কত বড় ফিগার হয়। দেখুন জিরো, দেখুন 4.72 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস রিটেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 4,720 কোটি আইএনআরে, ইন্ডিয়ান আইএনআরে এটা আসে। তাহলে বুঝতে পারছেন এটা কোনো ছোট মোটো প্রজেক্ট নয়। আমি কিন্তু আপনাকে কোনো পিডিএফ বা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি না, গুগল থেকে দেখাচ্ছি। আপনারা নিজেরা ক্যালকুলেট করুন, বুঝুন এটা কি অ্যাকচুয়ালি। এইভাবে আপনারা প্রতিটা জিনিস দেখাতে পারেন, প্রতিটা জিনিস। এবার যদি আমি দেখাই প্রজেক্টের কতটা কনফিডেন্টলি আপনারা লোকের সামনে বলতে পারবেন, তার মধ্যে একটা যেটা আমরা বারবার দেখাই, ন্যাসডাক, ঠিক আছে। আপনি ন্যাসডাকে যান, ন্যাসডাকে গিয়ে এইটুকু যদি দেখা যায় যে ফাইন্যান্স মার্কেটে তার সামান্যতম যদি জ্ঞান থাকে, অ্যাটলিস্ট শেয়ার মার্কেট নিয়ে, এনএসসি বিএসসি এগুলো যদি জানে, ন্যাসা স্টক এক্সচেঞ্জের থেকে এটা ন্যাসডাক হচ্ছে 100 টাইমস বিগার, এবং এটা মারাত্মক লেভেলের স্ক্রুটিনি হয়। যেটা আমি বলতে চাইছি, এনএসসি তে 100 টপ কোম্পানিজ অফ ইন্ডিয়া থাকে, ন্যাসডাকে থাকে 100 টপ ওয়ার্ল্ড কোম্পানিজ। এখানে দেখুন আপনারা, এখানে এত বড় আর্টিকেল যেটা আছে, জেম টেক আইএনসি দ্যাট ইজ অ্যানাউন্স দ্য স্ট্র্যাটেজিক কোঅপারেশন অফ ওয়েবকি গ্রুপ কর্পোরেশন। এবং এখানে ওয়েবকি গ্রুপ কর্পোরেশন ইজ অ্যান ইনোভেটিভ কোম্পানি, এটা পড়লেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ফোকাস অন ওয়েব স্মার্টফোন অ্যান্ড রিলেটেড ডিজিটাল ইকোসিস্টেমস, কোর প্রোডাক্ট ডিপলি ইন্টিগ্রেটেড ব্লকচেন টেকনোলজি উইথ মোবাইল ডিভাইসেস, বলে এত বড় আর্টিকেল আছে, যেটা আমরা প্রতিবারই আপনাদের দেখাই। এরপরে যেটা আমি দেখা দিয়েছি, ওয়েব কি বাইনান্স। আমি যে পয়েন্টগুলো দেখাচ্ছি আপনারা শুধু বলুন, আপনার সাথে যারা আসছে তাদেরকে বলুন একটা দেখাতে বলুন। এখানে যে বুলেট পয়েন্টগুলো আছে, ক্যাপিটাল ক্যান ফ্লো ইন আউট ফ্রিলি, প্রফিট ক্যান বি ফ্রিলি রিয়েলাইজ, আনলিমিটেড প্রাইস হওয়ার পরে, এই যে দুটো আছে না, ওখানে তো দেখিয়েছিলাম, এখানেও দেখুন কারেন্সি ভ্যালু নেভার রিটার্ন টু জিরো, আনলিমিটেড প্রাইস আউট ফর দিস কারেন্সি, যেটা নর্মালি ম্যাক্সিমাম প্রজেক্টে কিন্তু আপনার টোকেন পড়ে আছে, বাট আপনি কনভার্ট ইউএসডিটি আপনি কনভার্টই করতে, কারণ ইউএসডিটি সে ব্যাক থাকে না, ঠিক আছে। এখানে যে পয়েন্টগুলো বলছি, 137 স্মার্ট কন্ট্রাক্ট, অনেকেই আপনাকে বলবে এটা ডিসেন্ট্রালাইজ নয়। ডিসেন্ট্রালাইজ আমাদের 137 স্মার্ট কন্ট্রাক্ট সবগুলো ডিসেন্ট্রালাইজ নয়। যেমন কেরিয়ার পার্ট, আপনার ট্যাক্সেশন, অনেকগুলো জায়গা আছে যেগুলো হচ্ছে সেন্ট্রালাইজ রাখা আছে। বেটার বেড়ে দাও কমিউনিটি থ্রু ভোটিং হয়, সেখানেও কিন্তু ভোটিং রাইট লাগে, ঠিক আছে। এবার রিটার্ন ওয়াইজ দেখুন, আপনি যেটা আমি ডিপিন যেটা দেখাচ্ছিলাম, ডিপিনের দেখুন এখানে ডিপিন ট্র্যাক লিডার, টপ অন বাইনান্স মার্চেন্ট, টপ অডিট আমি দেখিয়েছি অলরেডি, সার্টিফিকেশন। এখান থেকেই আপনি দেখাতে পারবেন ইজ অ্যাকচুয়ালি গুগল সিও অ্যান্ড অ্যাপল বোর্ড মেম্বার। উনি আমাদের সম্পর্কে মিস্টার এরিক কি বলেছেন, এখানে ক্লিক করলে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন। তো এত বড় আর্টিকেল আছে। আমি যেগুলো বলছি, কোনো একটা টপ লেভেলের, হয় বিল গেটস কিছু বলেছেন, ওয়ারেন বাফে কিছু বলেছেন, জ্যাকমা কিছু বলেছেন,
সুন্দর পিচাই কোনো প্রজেক্ট নিয়ে বলেছেন, অ্যালেন মার্কস কিছু বলেছেন, একটা প্রজেক্ট দেখাতে বলুন, মেনে নেবো। অনেকেই বলে যে অ্যানোবি সাথে আমাদের কোনো যোগ নেই, অর এলজেনেস ইজ ডিফারেন্ট, ওয়েব কি ইজ ডিফারেন্ট। অ্যানোবি.প্রো এ যাবেন, তাকে খুলে এটা যদি আপনি ট্যাব বা এতে খোলেন, ল্যাপটপে দেখবেন পাশাপাশি দেখায়। তো অরিজিন যেটা আমি বলেছিলাম এলজেনেস, এর লিমিটেশন দ্যাট ইজ ডিএফআই। অ্যান্ড এখানে দেখুন গালা, মেলোস স্টুডিও, এগুলো আমাদের প্রজেক্ট। ওয়েব কি দেখুন এখানে ওয়ার্ল্ড ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম, ইউজার ড্রিভেন ওয়েব থ্রি ল্যান্ডিং ডিভাইসেস। আপনি ওয়েব কি নিয়ে চ্যাট জিটিপি বা আদার্স জায়গায় আপনি সার্চ করে দেখবেন, এটা লং টার্ম প্রজেক্ট কিনা আপনাকে পুরো ডিটেলস দিয়ে দেবে। দিস ইজ আ পোর্টফোলিও। এবার আর একটা জিনিস দেখাচ্ছে, এটা লেটেস্ট, যেটা আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন বা দেখেননি, আমি এটা লিঙ্ক নিয়ে বলছি, এটা আমি গ্রুপে দিয়ে দেবো। আর আমি দেখবেন একটা চ্যাট বক্সে একটা ইউটিউব চ্যানেলের দিয়েছি, যদি পারেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পুরো আপডেট যেটা রেকর্ডিং হচ্ছে প্রতিটা আপডেট ওখানে আপনারা পেয়ে যাবেন। এটা একটা, এটা লেটেস্ট যেটা এসছে দ্যাট ইজ ইউপে। ইউপে আমরা যে গুগল পে, ফোন পে, বাদার্স যেগুলো ট্রানজাকশনের জন্য ইউজ করি গ্লোবালি, এটাকে বাবা বলে। মানে ইউপে এত বড় অর্গানাইজেশন, এত বড়, যেটা নিয়ে দেখুন বিটগেট থেকে শুরু করে টপ লেভেলে যত অর্গানাইজেশন যেগুলো আছে, যেগুলো আপনারা অনেকেই নাম শুনেছেন, তার পাশে স্ক্রল হয়ে যাচ্ছে দেখুন। এটা প্রাউড ফিল করবেন আপনারা, এটা প্রাউড ফিল করবেন, ইয়েস দিস ইজ দ্য কোম্পানি। তো এই টাইপের কোম্পানি কোনোদিন স্ক্যাম করবে এটা যদি আপনারা ভাবেন, আমার কিছু বলার নেই। আর একটা জিনিস দেখাবো, দ্যাট ইজ টাইম স্কোয়ারে। আপনারা নিশ্চয়ই, এটা আমি অনেকবার দেখেছি, লাস্ট এটা দেখাবো, দেন আমি একটু কেরিয়ারে যাব, দেন লেটেস্ট আপডেট কিছু নিয়ে কথা বলবো। এটা আমি দেখিয়েছি আপনাদের। Okay. Okay. Vicky, Vicky. 와, 오케이. 오케이. 각자는 다들. 와우. প্রাউড ফিল করা উচিত আপনাদের। জাস্ট আমি এবার লাস্ট যেটা করব, কেরিয়ার কিছুটা দেখি, আমি আপডেট যেটা লেটেস্ট এসে সেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যেটুকু আপনাদের দেখালাম যদি মনে হয় যথেষ্ট অথেন্টিক এবং ভালো লেগেছে, তো অবভিয়াসলি একটু রিয়াকশন দিয়ে আমাকে মোটিভেট করবেন। এবার যেটা করব দ্যাট ইজ হোয়াইট পেপারে আপনাদের জন্য জাস্ট কেরিয়ার, এটা বেশি টাইম লাগবে না, এটা আপনারা সবাই জানেন, তবু আমি জাস্ট একটু টাচ করে যাচ্ছি। দেন লেটেস্ট আপডেটের জন্য একটু ওয়েট করুন, ওটাও 5 মিনিটে হয়ে যাবে। এন্ড দীঘা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো, লাস্টে কিছু শেয়ারিং হলে না। এখানে ওয়েব কি যে কেরিয়ার আছে, এখানে আপনি জয়েন করেছেন, ঠিক আছে? আমি এটাকে ফ্ল্যাট করে নিই, দাঁড়ান, তাতে সুবিধা হবে এডিটটা। আপনি এখানে জয়েন করেছেন, আপনি চাইলে আনলিমিটেড জয়েন করাতে পারেন, আনলিমিটেড। সব থেকে প্লাস পয়েন্ট, এটা কোনো সেলফিশ টাইপের কোনো প্ল্যান নয়। মানে লেভেলে যেরকম থাকে না, আপনি উপরে আছেন, আস্তে আস্তে কমতে 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 যাবে, এরকম নয় কিন্তু। তো এখানে এখানে 200 দিয়ে আপনি শুরু করেছেন, এবার 200 দিয়ে যদি
অ্যাজ এ ইনভেস্টর যদি আপনি হন, আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন, আপনি অ্যাজ আ লিডারও যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন। বাট আস্তে 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 আপনার ফান্ডটা আপনাকে বাড়াতে হবে, যতক্ষণ না এখানে $200 অ্যাবাভ আপনার আসবে। এবং এটা কোনো প্যাকেজ নয়, এই যে ইনভেস্টমেন্ট আপনি করছেন এরও আপনি পার ডে ইন্টারেস্ট বা রিটার্ন আপনি পাবেন, রিবেস যেটাকে বলে। পার ডে আপনার রিবেস মানে, যেটা আপনার 90 ডেজ দেখলাম ডাবল, তো 200 যদি থাকে 90 ডেজ 400 হবে, যদি সেম রেট থাকে। বেড়ে গেলে আরো বেশি হবে, কমলে কিছুটা ডেফিনেটলি কমবে। তো এইটা যদি করেন, আপনার যদি এখানে যত ফার্স্ট লেভেলের ব্যবসা হবে, মিনিমাম একটা আপনার $100 উপরে থাকতে হবে, ঠিক আছে? তবে ফার্স্ট লেভেলের টোটাল বিজনেসের উপরে 10% পাবেন অ্যাজ পার পিডিএফ। বাট রেট কমলে কিছুটা কমে যায়, আপনি মোটামুটি ধরুন 3 to 10%। এখানে যদি আরো 200, মানে এখানে মাল্টিপ্লিকেশন অফ 200 হয়, তো সেকেন্ড লেভেল নিতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে আপনার আরেকটা $100 থাকতে হবে এবং আপনার $400। এইভাবে এই পর্যন্ত নাইন্থ লেভেল পর্যন্ত আপনার যত মেম্বার থাকবে, শুধু আপনি না, আপনি নিয়ে এসছেন ধরুন 10 জনকে, তারা আবার 10 জন করে আনে 100, এইভাবে বাড়তে থাকলো, মানে নাইন্থ লেভেল মানে কয়েক লক্ষ লোক আপনার চলে আসবে। তো যদি আমি ভাবি এই, এবং এখানে নাইন্থ লেভেল পর্যন্ত একই সবার জন্য একই পার্সেন্টেজ, আপনি 3 to 10% ধরুন, আমি 10% দিয়ে আপনার ক্যালকুলেশনটা দেখাচ্ছি। যদি নাইন্থ লেভেলে গিয়ে দেখেন আপনার টোটাল টিম বিজনেস হয়ে গেছে 5 crore, যেটা আমি দেখাবো এখানে, যেটা এক্সেপশনালি যারা অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং করতে চায় বা এমএলএম এ আসে তার জন্য, দ্যাট ইজ প্যাসিভ ইনকাম, রয়্যালটি ইনকামের জন্য। আমরা অনেকেই এই ইনকাম নেওয়ার জন্য আমাদের লাইফে অনেক টাইম নষ্ট করেছি এবং আমরা শেষ পর্যন্ত কোনো বেনিফিট আমরা পাইনি, অথবা আপনার আইডি ব্লক হয়ে গেছে বা কোম্পানি বন্ধ হয়ে গেছে। বাট এখানে প্লাস পয়েন্ট, আপনি যদি কাজ করে ছেড়েও দেন, আপনার এখানে কিন্তু যেহেতু ডিসেন্ট্রালাইজ, আপনি কিন্তু ওই হিসেবে গ্রোথ পাবেন। ধরুন 5 কোটি আপনি ব্যবসা করেছেন, তারপর অসুস্থ হয়ে গেছেন বা কোনো কারণে আপনি করতে পারছেন না, বাট এইটা 1% অ্যাপ্রক্সিমেটলি রিটার্ন আসছে ডেলি, তাহলে এটা 5 লাখ আছে টিমের ইনকাম ডেলি। 5 লাখের উপরে আমি যদি অ্যাজ পার পিডিএফ ধরি, 10% যদি ধরি, তাহলে আপনার ডেলি ইনকাম 50,000, ঠিক আছে? এবার আপনি ওই মুহূর্তে যদি অসুস্থ হয়ে যান, এই 5 কোটি কিন্তু 90 ডেজে গিয়ে এটা 10 কোটি হবে। যদি এটা 10 কোটি হয়, তাহলে আপনার ইনকামটা দেখুন, এই 10 কোটি যদি হয়, তাহলে এখানে টিমের ইনকাম কত হবে? 10 লাখ হবে। আপনার ইনকাম কত হবে? ইন্টু 10 করুন, মানে যেটা 50,000 ছিল সেটা 1 লাখ হয়ে যাবে। এটা আপনার আপনার ডেলি ইনকাম, এটা টিমের ডেলি ইনকাম, আর এটা হচ্ছে ওভারঅল বিজনেস। এবার যদি আপনি ব্যবসা করেন, অটোমেটিক্যালি এটা আরো বাড়বে। আমি যে বললাম, এইটাই যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার 10 crore হয়ে যাবে উইদিন 90 ডেজ। তো এখানে কি হচ্ছে, ডেইলি বেসিসে, এটা পৃথিবীতে আমি বলছি কোনো প্রজেক্ট নেই যেগুলো আপনি ইন্স্যুরেন্সে যান, প্রোডাক্টে যান, এ মাসে ব্যবসা করেছেন, পরের মাসে আপনার ওটা জিরো হয়ে যায়, প্রথম থেকে শুরু করতে হয়। বাট এখানে আপনি একবার যদি কোনো কারণে একটা বেস তৈরি করে দিয়েছেন, ধরুন আপনি বাড়ি করছেন না, যে বেস তৈরি করেছেন, আমি 5 তলা বানাবো, বাট বেসটা আপনি 5 তলারই রেডি করেছেন, তো আপনি আস্তে 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 সেই জায়গাটা আরো 5 তলা, কেন, আপনি যদি পারমিশন পান 10 তলা আরো বেশি যদি পান, আপনি করতে পারেন এক্স্যাক্টলি। এখানে কিন্তু আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন। এবং এইটা 10th লেভেলে যদি আপনি যান, 10th লেভেলে এটা আপনার 5% চলে আসছে, এবং 11 to 15 লেভেল পর্যন্ত এটা আপনার 1%, ঠিক আছে? তো এটা সেলফিশ টাইপের প্ল্যান নয়, যেটা অনেক প্ল্যান আছে যেগুলো হচ্ছে আপনার প্রথমে বেশি থাকে, পরে আস্তে আস্তে কমতে থাকে। তাতে কি হয়, চেন কাটাকাটি বলি বা স্ন্যাচিং হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। অনেক প্রজেক্টে আছে যেখানে হচ্ছে আপনার লেভেল ইনকামের জন্যই টিমের মধ্যে প্রবলেম শুরু হয়ে যায়, বাট এখানে হওয়ার চান্স অনেক কম। এখানে আরো প্লাস পয়েন্ট হলো, আপনি নাইন্থ লেভেলে, ধরুন আপনি আমাকে জয়েন করিয়েছেন, আমি কলকাতা, আপনি মুম্বাই থেকে, তো আপনি কলকাতা যত আছে না সব দেখবেন আপনি আমাকে দেবেন, কারণ কি আমি ওটাকে হেল্প করব, আপনি কিন্তু সেম পার্সেন্টেজ পাবেন। এটা আমি ভাবো প্রথম কোনো লিডার আমাকে রেফার করলো, বাট অ্যাকচুয়ালি আপনি নিজের স্বার্থেই করছেন। এক্স্যাক্টলি এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এখান থেকে কাউকে হয়তো অন্য কোনো দূরে কাউকে আমি রেফার করলাম, এবং ওখানকার রেফার গুলো সব ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবেই কাজটা হবে। এরপরে যেটা বড় ইনকাম আছে, দ্যাট ইজ র্যাঙ্ক ইনকাম। এর থেকে বড় ইনকাম যেটা র্যাঙ্ক ইনকাম, মানে যারা বড় লেভেল আপনারা ভাবছেন তাদের জন্য এটা। র্যাঙ্ক ইনকাম হচ্ছে এক্স্যাক্টলি আপনি এখানে জয়েন করলেন, আর শুধু 3 জনকে আপনি নিয়ে আসুন টপ লেভেলে, এবং তাদেরকে ডেভেলপ করেন, আর কিছু করতে হবে না আপনাকে। এইটা দেখতে থাকুন। এই যে আপনার 3টে উইংস তৈরি হলো,
এই উইংসে $50,000, এটাই $50,000, আর এইটাই হচ্ছে আপনার $20,000। এইটা যদি আপনি করে দিতে পারেন, আপনি A1 র্যাঙ্ক পেয়ে যাবেন এবং অ্যাপ্রক্সিমেটলি 10,000 ডেইলি ইনকাম শুরু হয়ে গেল আপনার। এবার যদি আপনি চুপচাপ বসেও থাকেন, এটা অটোমেটিকলি অ্যাকুমুলেটেড, এটা অ্যাকুমুলেট 50 যেটা আছে এটা অ্যাকুমুলেটেড, মানে R50 যদি হয় তাহলে আপনি A2 মানে এটা $1,00,000 অ্যাকুমুলেটেড, এটা প্লাস R50, এটা প্লাস R50, আর এইটা হচ্ছে 20 প্লাস 30 মানে এটা 50,000। এইটা যদি হয়ে যায় আপনার এখানে 40,000 ডেইলি ইনকাম শুরু হয়ে যাচ্ছে। এটা 10,000, এটা 40,000। এইভাবে আমাদের র্যাঙ্ক যেটা আছে A9 পর্যন্ত আছে। এই মুহূর্তে A9 আমাদের ইন্ডিয়াতে কেউ নেই। ফরেন যে এক্সাম্পল আমাদের আছে সেটা হচ্ছে এটা A9 পর্যন্ত আমাদের আছে। A9 এ যে ইনকাম এসছে সেখানে হচ্ছে 30 lakhs পার ডে। জাস্ট ভাবুন, এখানে একটা পয়সাও কিন্তু আপনার থেকে ডিডাক্ট হয় না। আপনি যে ডিপোজিট করছেন তার পুরোটাই কিন্তু থাকছে, তার প্রফিট পার্ট ডিস্ট্রিবিউট হচ্ছে। সেখানেও এই লেভেল ইনকাম অ্যাজ আ প্রজেক্ট ওয়াইজ নো ওয়ান ক্যান কম্পিট আস, আমাদের সাথে কেউ কম্পিট করতে পারবে না। শুধু তাই না, কেরিয়ার হিসেবে যদি দেখেন সেখানেও কিন্তু আমাদের আশপাশে কেউ আসবে না। এবার আরো দুটো ইনকাম আছে, তাহলে এখানে কি হলো? সেলফ ইনকাম, লেভেল ইনকাম, র্যাঙ্ক ইনকাম। এরপরে হচ্ছে মোবাইল যেটা আমাদের আছে, ওই মোবাইল যেটা ওয়েব3 মোবাইল, সেটার যা এমআরপি, যদি আমি ধরুন আপনার ডাইরেক্ট আছি, তো আমি যদি নিই তাহলে তার এমআরপির 10% আপনি পেয়ে যাবেন, এটা ফার্স্ট লেভেলে 10%। এবং এখানে যেহেতু ডেইলি ইনকাম মোবাইল থেকে আসে তার 10%ও আপনি পাবেন। এবার আমি যদি কাউকে নিয়ে আসি তাহলে আমি তার 10% পাবো, বাট আপনি 5% পাবেন। এটা সেকেন্ড লেভেল পর্যন্ত এবং ডেইলি ইনকামের 5%। এটা গেল মোবাইল ইনকাম। আরেকটা আছে যেটা ইজ কমিউনিটি ইনকাম, যেটা বলছে আনলিমিটেড আপনি রেফার করতে পারেন। তো আনলিমিটেড রেফার যদি আপনি করেন তাহলে ওই আনলিমিটেড রেফারেলে যদি 15 অ্যান্ড অ্যাবাভ, সরি এটা 15 অ্যান্ড অ্যাবাভ যদি আপনি জয়েন করান তাহলে আমাদের একটা ট্যাক্সেশন ক্যালকুলেশন হয়, ওটা ফুললি ডিস্ট্রিবিউট হয়। তো সেটাও আপনার, এটা উইকলি পেমেন্ট, এটা একমাত্র উইকলি পেমেন্ট সানডে করে আসে। বাকিগুলো সব হচ্ছে ডেইলি দুবার। আপনি এটা ভাবুন, কোনো একটা প্রজেক্টে আপনি কাজ করছেন যেখানে যতই জ্ঞান দিয়ে আপনাকে যত নলেজ বাড়ান না কেন, মেন মোটিভেটর ইজ অ্যাকচুয়ালি মানি। মানি ইজ সুইটার দ্যান হানি, ঠিক আছে? আর মানি যদি আপনার ডেইলি একটা সকালবেলায় AM এ আপনার ঢুকে যাচ্ছে আর একটা রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে ঢুকে যাচ্ছে, আপনি ভাবুন, যারা চাকরি করে তারা জানে ক্রেডিট ওয়ার্ডটা যে কি ভালো, কি মজা লাগে। মাসের শেষে বা ফার্স্ট 1-2 তারিখে যখন ঢুকে যায় কি যে মজা পায়, এর থেকে ভালো আনন্দের কিছু নেই। তারপর যখন ডেবিট হতে হতে 20 তারিখে পুরো খতম হয়ে যায়, তখন চাকরিজীবীদের অবস্থা খুব শোচনীয় হয়ে যায়। বাট আপনাকে যদি কেউ ডেইলি দুবার করে দেয়, ভাবুন আপনার ফান্ড কোথায় যেতে পারে আপনার। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের প্রেজেন্টেশন। এবং আমি একটা জাস্ট দেখাবো যেটা যেটা লেটেস্ট আপডেট এবং দীঘা আপডেট। ইমতিয়াজ জি কি আছেন? তো আমি এই আপডেটটাও দিয়ে দিচ্ছি। আমাদের যে লেটেস্ট যে আপডেট এলো, এটা খুব মাইনুটলি শুনবেন, কারণ এটা অনেকের কনফিউশন আছে, যে কারণে আমি এটা আজকে আমি কোনো স্লাইড হিসেবে বলিনি, এখানে জাস্ট দেখাতে চাইছি। আপনারা দেখুন, এটা আমাদের গ্রুপে অনেকবার ডিস্ট্রিবিউট হয়েছে, তবু আমি এটা নিয়েই বোঝাচ্ছি আপনাদের। এটা বোঝার চেষ্টা করুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওয়েব কি অ্যান্ড ড্যাপ ওয়েস এর সাথে আমাদের টাইপ হয়েছে। ড্যাপ ওয়েবস নিয়েও আপনারা কি করবেন, গুগলে সার্চ করে দেখবেন এটা জেনুইন কিনা। আমি দেখেছি এবং ইটস জেনুইন। এবং টপ ফাইলের যেগুলো আছে অ্যানুবিস, আমাদের নতুন ব্লকচেন যেটা আমাদের নিজস্ব, সেটা লঞ্চ হচ্ছে এবং সেখানে আমাদের কয়েনের নাম হবে এনবি কয়েন। ওকে, এবং সেটা শুরু হচ্ছে $6 দিয়ে, $6 দিয়ে। যেটা এতদিন আমাদের 2 লেগস, যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, মানে 3টে লেগ যেটা আমাদের দেখাচ্ছি, আপাতত A1 থেকে A3 পর্যন্ত আপনি 2টো লেগে কোয়ালিফাই করতে পারবেন। এরপরে যেটা লঞ্চ হবে তাতে সুবিধা হলো A3 পর্যন্ত যথেষ্ট ভালো জায়গায় আপনি স্টেবল হয়ে যাবেন। তারপরে তো আপনি টাইম পাচ্ছেন আপনার আরেকটা লেগ রেডি করার, ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে অফিসিয়াল টাইপ, যেটা আপনাকে এখানে বলো ওয়েব কি অ্যান্ড ড্যাপ ওয়েস। আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট আছে, দ্যাট ইজ এখানে আছে ড্যাপ ওয়েস মেগা লিস্টিং, যেটা অলরেডি বাইন্যান্স
এগুলোতে অলরেডি লিস্টিং হচ্ছে বাইনান্স, ওকেএক্স, অবিট, কয়েনবেসে, এবং এটার লিস্টিং প্রাইস হচ্ছে $1 দিয়ে শুরু হবে, এবং এটার এই মুহূর্তে ভ্যালুয়েশন হচ্ছে 300 মিলিয়ন, এবং এটা এক্সপেক্টেড এটা এটা 30 বিলিয়ন ইউএসডিটি তে যাবে। এবং আরেকটা যেটা প্লাস পয়েন্ট হচ্ছে এর যে এক্সক্লুসিভ এয়ারড্রপ, এটা একমাত্র ওয়েব কি যারা মেম্বার তাদেরকে এটা দেওয়া হবে, সেটা এখান থেকে আসুক, বাইন্যান্স থেকে আসুক, ওকেএক্স, অফবিট অর কয়েনবেস, সেটা কার, ড্যাপ ওয়েস এর সাথে আমাদের যে টাই আপ হয়েছে তার জন্য আপনি কিন্তু এয়ারড্রপ পাবেন। সো ইটস আ ফিউচার, কেউ বলতে পারে না কোনটা হিট করে যাবে কখন। তো আমাদের কাছে এত কিছু আছে, কোনো না কোনো থেকে আপনি একটা ভালো পজিশন পেয়ে যাবেন, এটুকু 100% শিওর। এবং অফিসিয়াল এটা অ্যানাউন্সমেন্ট আরো ডিটেলস আসবে, তখন আমরা আরো ডিটেলস নিয়ে এটা কথা বলবো, কারণ যেটুকু ইনফরমেশন এসছে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। এবং লাস্ট যেটা আছে, দ্যাট ইজ ওয়েব3 ক্র্যাশ কোর্স। এর জন্য দুজন আমাদের অলরেডি ডেডিকেটেড, অলরেডি অ্যানোভি ট্রেনার আসছেন। দ্যাট ইজ 2 নাইটস 3 ডেজ এর জন্য। এখানে ক্রাইটেরিয়া কি আছে? কিছু না, সিম্পল। আপনি 1000 সেলফ করতে পারেন, অথবা আপনার যদি কয়েন থাকে যেটা আপনার ওপেন আছে, মানে যেটাকে আমরা ফ্লেক্সিবল মোডে আছে, আপনি ওটাকে 540 ডেজ এর জন্য স্টেক করে দিন। কয়েন স্টেক করলেও পাবেন, যেটা অন্য কোনো কন্টেস্ট আমরা আজ পর্যন্ত দিইনি। একটা হচ্ছে 1000 ইউএসডিটি অর সেম কয়েন ফ্লেক্সিবল মোডে আছে, আপনি ওটাকে 540 ডেজ এর জন্য স্টেক করে দিন, তাহলেও পাবেন। আর একটা হয় 3 জনকে ডাইরেক্ট 1000 ইউএসডিটি দিয়ে জয়েন করান, আপনার ডাইরেক্ট। আর একটা হয় আপনার র্যাঙ্ক, 3টে লেগ আছে, 3টে উইংস আছে, 5000 ইউএসডি টিম বিজনেস ইন 3 ডিফারেন্ট লেগস। ঠিক আছে, কোনোটাই 2000, 2000, 1000 হতে পারে। আপনি 3টে লেগে 5000 যদি করে দেন, তাহলেও কিন্তু আপনি ক্রাইটেরিয়া ফিল করছেন, তো অবভিয়াসলি আপনি দীঘা যাচ্ছেন। এটা একটা অ্যানাউন্সমেন্ট। এবং দীঘা আমাদের হচ্ছে, যেটা আমাদের কাছে কনফার্মেশন যেটা আমি পেয়েছি, দ্যাট ইজ 29 and 30th। মানে আমরা 29তে পৌঁছাচ্ছি, থাকছি রাত্রে, 30 তারিখ রাত্রে থেকে আমরা 31 তারিখে চলে যাচ্ছি, মানে 2 নাইটস and 3 ডেজ। তো এটা বিশাল বড় একটা, এই মুহূর্তে আমি বলবো যে দারুণ একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য, গেট টুগেদারের জন্য। সবাই সবাইকে দেখতে পাবেন এবং প্রত্যেকের সাথে ইন্টারঅ্যাক্ট করে আপনার যে মনোবলে যে দুর্বলতা আছে সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো ফ্রম মাই সাইড এটুকুই আমার বলার ছিল। যদি আমি দেখি কেউ আছে কিনা, এক মিনিট, মিঠুনজিকে আমি ডেকে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ মিঠুনজি, ইটস মাই ফ্রম মাই সাইড। মিঠুন বাবু আছেন? ওহো, unmute দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম খুব সুন্দর, খুব সুন্দর। মানে কি বলবো, মানে আমি আবারও প্রত্যেকের উদ্দেশ্যেই বলতে চাই যে যদি এই জুম সেশনটা কেউ ভালোভাবে নিতে পারে, আমার মনে হয় অন্যান্য প্রজেক্ট গুলো খোঁজার প্রয়োজন হবে না। কারণ দেখুন, প্রত্যেকেরই একটা লং ভিশন আছে, লং টার্মের চিন্তা ভাবনা আছে, শর্ট টার্মের চিন্তা ভাবনা কারোরই নেই। কিন্তু ভরসা জাগানোর নিজের মধ্যে এইটার অভাব প্রত্যেকটা মানুষের। ভাবছে হয়তো এখানে দিচ্ছি, ঠিক আছে, রেট কমে গেছে, $1 কাছাকাছি নেমে এসছে, তাহলে এখান থেকে তুলে আরেক জায়গায় নতুন হচ্ছে সেখানে দিয়ে দিই। বাট দেখুন, এত বড় প্রজেক্ট এবং এত দিক দিয়ে প্রমাণিত, সেটা আমরা প্রতিদিন দেখছি। সেই প্রজেক্টটিকে আমরা কেন মার্কেটে খুব ভালো করে আমরা প্রডিউস করতে পারবো না? দায়িত্ব সকলকেই নিতে হবে। এবং খুব ভালো আপডেট রয়েছে নেটওয়ার্ক করার জন্য, মানে প্রত্যেকে আমরা যারা যেটা আমার কাছে জানা 2 লেগস এর মধ্যে A3 পর্যন্ত 2 লেগস হতে চলেছে। তো এই চারিদিক দিয়ে মানে একটা ভালো খবর, মানে
একটা ছোট্ট গল্প সেই শুনেছিলাম, আমরা প্রত্যেকেই জানি যে এই খরগোশ কচ্ছপের গল্প তো জানেই, সবার জানা, তার সাথে সেই হাতির গল্পটাও সবার জানা যে রাস্তা দিয়ে কুকুর যখন যায়, ছাগল যখন যায়, বিড়াল যখন যায়, তখন কিন্তু গাড়ি ঘোড়া মানে থামে না। বাট যখন হাতি যায় না, সবাই তাকিয়ে থাকে, থামে যায়, একটা ভাইব্রেশন তৈরি হয়, মানে রাস্তায় একটা ভাইব্রেট হয়। তো আনুবি একটা ভাইব্রেশন দেওয়া প্রজেক্ট বা অর্গানাইজেশন, তারই প্রজেক্টে আমরা আছি, ওয়েব কি ডাউ টু বা ওয়েব কি। তো এই ভাইব্রেশন দিতে হবে, আমাদের সেলফ দায়িত্ব নিতে হবে। আজকে শামসুল দা দায়িত্ব নিয়েছে, জিয়ারুল দা দায়িত্ব নিয়েছে, সোহেল দা দায়িত্ব নিয়েছে, ইমতিয়াজ জি দায়িত্ব নিয়েছে, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে প্রত্যেকে। এবং আমি বলবো খুব ভালো কিছু, মানে সেই ভালো কিছু হতে চলেছে, মানে সবুর কা ফল হামেশা মিঠা হতা হয়। তো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আমাদের প্রত্যেকেরই ইনভেস্টমেন্ট রয়েছে, প্রত্যেকেই আমরা আশাবাদী যে দারুণ কিছু এখান থেকে আমরা রিটার্ন পাবো। তো আমি কি বলবো, মানে প্রত্যেকে আজকের এই জুমটার জন্য বাবু, এটা কিছু বলবো। কিছু কিছু কো-হোস্ট আমি বানিয়ে রেখেছি, সবাইকে একটু, এরা রেগুলার আচ্ছা, আসে, দেখে নিচ্ছি, একটু। ওকে। আর ঠিক আছে, বলছি, আমি একটু রিকোয়েস্ট করবো শামসুল জিকে যে ইউটিউবে এটা আপলোড করতে হবে, এই হ্যাঁ হ্যাঁ, করে রেকর্ডেড দেবো, ভিডিও গুলো, হ্যাঁ হ্যাঁ, করে এটা দেবো, করে আপলোড দেবো। করে দেবেন। ওই যে তো আমি আমি, অলরেডি গ্রুপে, আমি বলছি চ্যাট বক্সে আমি ইউটিউব চ্যানেল লিংক দিয়েছিলাম, আমি হ্যাঁ আরেকবার দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাতে হ্যাঁ, কি হবে, তো আপনারা ওখান থেকে আপডেট পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অটোমেটিক্যালি চলে আসবে, আমি পাঠিয়ে দিচ্ছি আবার। একদম একদম একটু করে দেবেন। আর আমি দেখে নেব, প্রত্যেকেই আমাদের খুব ভালো লিডার, খুব দারুণ, মানে দারুণ ভাবে লিডারশিপ করেন। সুখেন দত্তজি যদি থাকেন বলার মতো জায়গায় বা বলার মতো পরিস্থিতিতে, তো সুখেন দত্তজি, আপনি তো কোহোস্ট আছেন, নিজেই আনমিউট করতে পারবেন। তো প্লিজ কিছু বলুন, আপনার এই জার্নিটা কেমন লাগছে, এবং এই আজকে এই আমাদের যে জুম সেশন বেঙ্গলিটা শুরু হয়েছে, সেটা নিয়ে আপনি কিছু যদি বলেন, সুখেনজি। আচ্ছা, উনি হয়তো অ্যাভেলেবেল নেই। জয়ন্ত ঘোষ, জয়ন্ত দা, ওকে, ওয়েলকাম। গুড ইভিনিং সকলকে। গুড ইভিনিং। প্রোগ্রাম খুব ভালোই হচ্ছে। আর শামসুলদার প্রোগ্রাম তো ফার্স্ট স্টার্ট হয়েছিল, আমরা খুব আশাবাদী ছিলাম। যাই হোক, আজকে আবার শুরু হয়েছে, এবং আমার টিম মেম্বার প্রত্যেকজনকে আমি বলেছি যে হাজির হওয়ার জন্য, কেন এই জুম মিটিং এই অক্সিজেন যোগাবে প্রত্যেকটা মানুষকে। এটাই আমার মনে হচ্ছে আর কি। আর ভালো ভালো স্পিকার হচ্ছে শামসুলদার আর কি। দেওল স্যারও আছে, ইমতিয়াজ জি আছে। ঠিক আছে, জার্নি চলছে আর কি, মানে খুবই থ্যাংক ভালো। ইউ, থ্যাংক ইউ। না, আমি আপনাকে দেখেছি প্রতিবারই জুমে আসেন, এতে এমনি ন্যাশনাল এতে দেখেছি, যে কারণে আমি পার্সোনালি কোনোদিন দেখা হয়নি বা কথা হয়নি, বাট মনে হলো আমি যেগুলো মাথায় রেখেছি সেগুলোকে আমি কোর্স বানিয়েছি। আপনার কথা আমি শুনেছি, আপনাকে আমি পার্সোনালি চিনি না হয়তো, কিন্তু আপনার সাথে কথা হবে কোথাও দেখা হলে। মানে আমার শুধু মনে হচ্ছে যে আপনি জুম মিটিংটা করে যান, আর আমিও দেখছি না না, কিভাবে একদম জুম একদম মিটিং না হয়। ঠিক একদম আছে, একদম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে ওকে, খুব সুন্দর, মানে যে আমরা